আমাদের এখানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যত রাতটা বেজে গেছে। আর আমি এখনো রেডি হইনি, কারণ এখন সোনাইকে রেডি করছিলাম আর তোমরা দেখলে ওকে রেডি করে দিয়েছি। কি পরেছো? সাদা জামা পরেছো, হেয়ার ব্যান্ড পরেছো, দেখি কেমন নাচু নাচু করে দাও নাচ। এখন বাজছে 8:15 আর আমরা সবাই ছাদে চলে এসেছি। এখন একটু পরে কেক কাটিং হবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 4:30 আর এখন থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো আগের ভিডিওটা আমি 4টায় এন্ড করেছিলাম, 4:45। তো আধা ঘন্টা আমি একটু রেস্ট নিয়ে নিলাম, শুয়েছিলাম। তো এই জাস্ট উঠলাম, উঠে ভাবলাম যে এবারে বাড়িটা বলতে রুমটা আর আমাদের ছাদটা ওপরটা, মানে দোতলার ওপরে ছাদটা যেখানে আমাদের রান্নাবান্না হচ্ছে ওখানটা একটুখানি ডেকোরেট করব। তো আর বেশি দেরি করছি না, কারণ এতগুলো বেলুন ফোলাতে সাজাতে অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য উঠে পড়লাম। সত্যি কথা বলছি, এত টায়ার্ড লাগছে, শরীরটা আর টানছে না, কিন্তু কিছু করার নেই, উঠে পড়তেই হবে। আর বাই দ্য ওয়ে আজ হলো সোমবার, আর তোমরা তো জানোই যে আজকে সোনাইয়ের বার্থডে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ভিডিও এন্ড করেছি, এখন একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আর এই ভিডিওটাতে আমি পুরো সন্ধ্যেটা কভার করব, তার সাথে রাত পর্যন্ত, একদম রাতে খাওয়া দাওয়া ডিনার পর্যন্ত কভার করব। তো তোমরা ফার্স্ট থেকে এন্ড অবধি পুরো ভিডিওটা দেখতে থেকো, সঙ্গে থেকো। আশা করছি আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড অবধি দেখবে, এটা আমার রিকোয়েস্ট। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থেকো। তো চলো দেখতে থেকো। গাইস দেখো, অভিষেকের এটা ফোলাতে গেলাম আর ফেটে গেল দুম করে। এই এখন তো ফ্রেন্ড এখানে ফুলিয়ে যদি ছাতে নিয়ে যায় তো প্রবলেম হবে। তো তার জন্য একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এখন ব্যাগে করে সমস্ত জিনিস নিয়ে যাচ্ছি। ব্যাগে মানে ছাতে যেয়েই আমি সাজাবো যাবো। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি ছাতে, আর দেখতে পাচ্ছ আমি এখন বেলুনগুলো ফোলাচ্ছি আর ওপাশে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে। তো রান্না শুরু হয়ে গেছে, এখানে হবে কাশ্মীরি আলুর দম, তার জন্য মশলাটা তৈরি হচ্ছে। আর আজকের মেনুতে কি কি আছে সেটা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। কমপ্লিট হয়নি, চলছে। আর সোনাইয়ের কিছু ফ্রেন্ড এসছে, ওরাও একটুখানি সাজানোতে সাহায্য করছে, আমিও কিছু করলাম। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, আগে পুরোটা সাজানো হোক তারপর তোমাদেরকে দেখো। ফ্রেন্ড আমাদের এখানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যতটা সম্ভব আমরা করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে বেলুন ফেটে গেছে, অভিষেকের এটা এখানে এখনও বাদ চলে গেছে, ওটা এখন তোমাদের দাদাভাই আনতে গেছে, যদি আনে ভালো তাহলে লাগানো হবে। আর এটা আমি করেছি, তার সাথে সোনাইয়ের কিছু ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। চলো নিচটা বাকি আছে, নিচে কিছু বেলুন টেলুন টাঙিয়ে তারপর রেডি হবে। তিনতলার ছাদটা সাজিয়ে আসার পর নিচে চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ সোনাইকেও রেডি করে দিয়েছি একদম প্রপার। আর ও এখন ফ্রেন্ডদের সাথে বসে বসে গল্প করছে। এরপর আমি যাব রেডি হতে। 7টা বেজে গেছে আর আমি এখনও রেডি হইনি, কারণ এখন সোনাইকে রেডি করছিলাম আর তোমরা দেখলে ওকে রেডি করে দিয়েছি। আর ওর কিছু ফ্রেন্ড চলে এসছে, তো এরপর আমি যাচ্ছি ঝটাপট রেডি হতে, আমি রেডি হয়ে ফিরে আসছি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, তুমি দেখতেই পাচ্ছ। তো এখন বাজছে 7:20, খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়েছি। আর আমি আমার এই সাইডেই পরলাম আজকে রেড কালারের। তো ওর বন্ধুরা সব আসতে শুরু করে দিয়েছে। আমার একটা ফ্রেন্ড বা আমার ছেলের ফ্রেন্ডের মা যাই বলো না কেন চলে এসছে। তো পম্পাই তো
তো পম্পা চলে এসছে অলরেডি, আর সৌম্যদীপ এখন আছে বন্ধুদের সাথে। তো এখনও অনেকে আসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো মোটামুটি 8টা 8:30 নাগাদ কেকটা কাটা হবে। সাদা জামা পরেছো, হেয়ার ব্যান্ড পরেছো, দেখি কেমন নাচু নাচু করে দাও। তো তোমাদের নিশ্চয়ই এতক্ষণ মনে হচ্ছে যে বার্থডে কেকটা কেমন হলো সেটা দেখি। তো তোমাদের সমস্ত অপেক্ষার অবসান করে আমি নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমাদের সোনাইয়ের বার্থডে কেক। সোনাই অর্থাৎ বাজে 8:15 আর আমরা সবাই ছাদে চলে এসেছি। এখন একটু পরে কেক কাটিং হবে, তো এখনও হয়নি, জাস্ট রেডি হচ্ছে। সোনাইয়ের সব ফ্রেন্ডরা চলে এসছে, ওই পাশে দেখতে পাচ্ছ সব ফটো তুলতে ব্যস্ত। ওই পাশে সোনাইয়ের স্যার আছে, পুরো জায়গাটা আমি তোমাদেরকে একবার জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সামনে দাঁড়িয়ে আছে সোনাইয়ের কার্তিক স্যার, এই পাশে সোনাইয়ের সমস্ত ফ্রেন্ড, আর এখানটা একদম ব্যাকগ্রাউন্ডটা হ্যাপি বার্থডে করা হয়েছে। তো এটা হলো সোনাইয়ের আরেকটা ফ্রেন্ড, আর সোয়েটার পরা হলো টিনা, আর ওখানে কালো ড্রেস পরাটা হচ্ছে কৌশিক স্যার। সবাইকার সাথে তোমাদের আমি ইন্ট্রোডিউস যতটা সম্ভব করিয়ে দিলাম। আর এখন আমি এই ভিডিওটা এডিট করছি, বাজছে এখন রাত 12:30। আর রকির হয়তো গলার ভয়েস তোমরা পেলেও একটুখানি পেতে পারো, কারণ ও বাগানে ছাড়া আছে আর ও প্রচণ্ড পরিমাণে আমার জানলার কাছে এসে চিৎকার করছে। তো আমি ভয়েস ওভার করছি, তো ওর ভয়েসটাও তোমরা হয়তো শুনতে পাবে। তো প্লিজ ওটাকে একটু ইগনোর করে যাও, কেকটা কাটা যাক। তো কেকটা আমি অলরেডি আনবক্স করছি, আর এরপর কেক কাটিং শুরু হবে। কেউ হাত দিবে না। 8:30 বাজে আর কেক একদম পুরো রেডি। তো শুধুমাত্র কেক কাটার অপেক্ষা। সোনাইয়ের সব ফ্রেন্ডরা স্যাররা সবাই চলে এসছে। এখন এখানে কেউ কিছু উড়াবি না, এখন এখানে কেউ কিছু উড়াবি না। তো আরও 2জন বন্ধু আসা বাকি আছে, ওদের ওয়েট করা হচ্ছে, ওরা আসলে কেকটা কাটিং হবে। তো চলো সঙ্গে থেকো, দেখতে দেখো। এই ক্লিপটা একটু উল্টো দিকে হয়ে গেছে, তো প্লিজ এই ক্লিপটা একটু তোমরা ম্যানেজ করে দেখে নিও। আমি আসলে বুঝতে পারি না, এডিট করার সময় দেখছি যে উল্টো দিকে হয়ে গেছে। তো এই বিশেষ মোমেন্টটা আমি মিস করতেও চাই না, তাই এটা একটু আমি এড করে দিলাম। ফার্স্ট টাইমে কেকটা কাটা হয়নি, কারণ এত ওর ফ্রেন্ডসরা স্নো স্প্রে আর পার্টি পোপারে মানে ওকে একদম পুরো ঢাকা করে দিয়েছে। তো ওকে আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে আসলাম, এরপর ও আবার কেকটা কাটছে। Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. তো সব ফ্রেন্ডরা মিলে সোনাইয়ের অবস্থা কি করেছে দেখো, একদম পুরো জোকার বানিয়ে দিয়েছে, ক্রিমে একদম
চারিদিক ঢাকা করে দিয়েছে, ওর মাথা থেকে মুখ আর চেনাই যাচ্ছে না, পুরো 3টে জামা আমি চেঞ্জ করেছি। তো সেই সময়তে ওই মোমেন্টে আবার ওর কৌশিক স্যার বলছে এই টাইমে একটা সেলফি তুলতেই হবে তোর সাথে। তো সেলফি তুলতে তুলতে এদিকে আবার খাবার দাবার টাইম হয়ে গেছে, খাবার দেওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলোকে। আজকের মেনুটা বলে দিই, আজকের মেনুটা হয়েছে স্যালাড, তার সাথে কাটলেট ও ফ্রাই নান, কাশ্মীরি আলুর দম, চানা মশলা আর বাটার চিকেন, তার সাথে পাঁপড়, মিষ্টি, পায়েস, চাটনি। তো আমাদের রুমের ভেতরে প্রচণ্ড পরিমাণে বক্স চালিয়ে সোনাই ও তার পুরো ফ্রেন্ড গ্রুপ, তার কৌশিক স্যার সবাই মিলে প্রচুর পরিমাণে ডান্স করছে। আমরা আর থাকতে পারলাম না, আমি, টিনা আর পম্পা আমাদের ওপরের ডাইনিংটাতে একটুখানি নাচ, মানে একটুখানি না, বেশ ভালোই নেচে নিয়েছিলাম। তোমাদের দাদাভাই আসতেই আমরা লজ্জা পেয়ে গেছি। তো টিনা তো সরেই গেল, আর আমি তারপর তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর আবার নাচতে শুরু করে দিয়েছি। সাথে ছিল গুড়কি, সাথে ছিল টুকাই, আর একটু পরে আমার ছোটো যা অর্থাৎ চুমকি আসবে, তো চুমকিকেও একটুখানি সাথে নিয়ে আবার নাচ করে নিলাম। এমনিতেই আমার নাচটা তো খুবই ভালো লাগে, এনজয় করতে, নেচে নেচে এনজয় করতে তো দারুণ লাগে। তো চলো আমার নাচটা কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা আমি দিতে পারছি না, কারণ কপিরাইট পড়ে যেতে পারে, কিন্তু মনে হচ্ছিলো যে অরিজিনাল সাউন্ডটা দিয়ে যদি একটু নাচগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তোমাদের আরও ভিডিওটা ভালো লাগতো দেখতে। তো কিছু করার নেই, আমি এখানে মানে অরিজিনাল সাউন্ডটা অফ করে তোমাদেরকে আমি অন্য মিউজিক দিয়ে নাচটা দেখাচ্ছি। দু স্যার এক কাছে, এটা কেমন হয়েছে? ধন্যবাদ। এই তোরা বল খাবার কেমন হয়েছে? সব ঠিকঠাক, খাবার সব ঠিকঠাক, ওকে। ব্যাপক বলো। ব্যাপক খাবার, ব্যাপক চিকেনটা ব্যাপক, নান ঠিক আছে। ওকে, যে রাত 10টা আর সবাই ডিনারে মানে হাফ হয়ে গেছে খাবার, হাফ বসেছে খেতে। তো এখনও আমি ড্রেসটা চেঞ্জ করে উঠতে পারিনি, তো একটুখানি খাওয়া দাওয়াটা মানে তোমাদেরকে শেয়ার করতে এলাম। এরপর নিচে যাব, নিচে যে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো সাথে থেকো দেখি। এখন আমি চলে এসেছি আমরা খেতে। এখন কটা টাইম জানি না, কটা বাজছে, 10:30 বাজছে, রাত 10:30। চলো এখানটা থেকে দাও, এখানটাই বসি, আমি খেয়ে দেবে তো, এ আসবে। আমরা জাস্ট এই খেতে বসলাম, এখন বাজে রাত 10:30। প্রচণ্ড টায়ার্ড সারাদিন। তো চলো খাওয়া দাওয়া করে নি। তো রাজ আমার পাশে বসে আছে, রাজের খাওয়া হয়ে গেছে। রাজ কিছু বলো, বলো। দিদি বলবে খাওয়া দাওয়া কেমন খেয়েছো বলো, কেমন খেয়েছো, কেমন খেয়েছো? রাত 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটা আমার রিকোয়েস্ট প্লিজ।
তো চলো আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে নেক্সট দিন। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।